সামনে ভারত সফর, বাংলাদেশ এ সফরে ২টি টেস্ট খেলবে এবং টেস্টের পাশাপাশি ৩টি টি-20ও খেলবে। ঐতিহাসিক এ টেস্ট সিরিজ এবং টি-20 সিরিজ বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ সদ্য ২টি টেস্ট জয়লাভ করেছে পাকিস্তানের বিপক্ষে। আর যদি ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট এবং টি-20তে ভালো করতে পারে, ভালো বলতে ২টি টেস্টেই যদি ভালো কিছু করে বা টেস্ট সিরিজ জিতে যায়, তবে বাংলাদেশের জন্য এটা ইতিহাস হবে আর বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে বড় দল হিসেবে আবির্ভূত হবে। সুতরাং এই 2টি টেস্ট এবং 3টি টি-20 আমরা জানি বরাবরই বাংলাদেশ ভারতের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে ক্রিকেট ভালো খেলে, কিন্তু টেস্টে বাংলাদেশের পারফরমেন্স ভারতের বিপক্ষে খুব একটা ভালো না। তবে এবার সুযোগ এসেছে এই পূর্ণাঙ্গ টেস্ট সিরিজে বাংলাদেশ যদি 2টি টেস্টেই ভালো খেলে, তাহলে মনে হয় বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে ভালো দল হিসেবে আবির্ভূত হবে। কারণ আমরা জানি খুব সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে 2টি টেস্টেই হারিয়েছে এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ ফর্মে রয়েছে। ক্যাপ্টেন শান্ত যেরকম করে ক্যাপ্টেন্সি করতেছে, ঠিক একই রকমভাবে যদি ব্যাটিং পারফরমেন্স করতে পারে এবং পাশাপাশি বলাররা, আমরা জানি বোলিং ইউনিট খুবই ভালো করেছে পাকিস্তানে, পেস বলাররা এবং স্পিনাররাও খুব ভালো করেছে। মেহেদি মিরাজ ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। আশা করি ভারত সিরিজেও খুব একটা ভালো কিছু হবে এবং ভারত তাদের দল ঘোষণা করে দিয়েছে। তাদের দল খুবই শক্তিশালী, টেস্ট ক্রিকেটে তারা নাম্বার 1। সুতরাং বাংলাদেশকে পাকিস্তানে যে খেলাটা বাংলাদেশ খেলেছে তার চেয়েও ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা জানি বাংলাদেশের ব্যাটসম্যানরা ওয়েল ক্যাপেবল, ভারতের বিপক্ষে তারা ভালো কিছু করবেই, তবে শান্ত ফর্মে ফিরতে হবে। অন্যান্য যে ব্যাটসম্যানরা রয়েছে তারা খুবই ভালো পারফরমেন্স করেছে পাকিস্তানের বিপক্ষে, বলাররাও ভালো করেছে, কিন্তু মনে রাখতে হবে ইন্ডিয়ার মতো দলকে হারাতে গেলে এর চেয়েও বেটার ক্রিকেট খেলতে হবে। আর এটা বাংলাদেশের জন্য খুবই ভালো সুযোগ বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্ট করা, সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া যে আমরা আসলেই উন্নতি করতেছি। আমরা সম্প্রতি পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়েছি, সেটা খুব একটা অবাস্তব কিছু ছিল না, এটা বাস্তবতার মধ্যেই ছিল এবং আমরা ওয়েল ক্যাপেবল টিম, যে জন্যই আমরা পাকিস্তানকে ওয়াইড আউট করেছি। আর যে সুযোগটা এসেছে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে, আমরা জানি ক্রিকেটাররা মুখিয়ে আছে ভারতের বিপক্ষে খেলার জন্য, আর সবসময় ভারতের বিপক্ষে খেলাটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং। বাংলাদেশ ক্রিকেটাররা উপভোগ করে ভারতের বিপক্ষে খেলা। আশা করি ভালো কিছু করবে বাংলাদেশের ক্রিকেটাররা। আর আমি আপনাদের কাছে প্রত্যাশা করতেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজটা খুবই ভালো কিছু করবে, এটা আমরা এনজয় করব। আর বাংলাদেশি হিসেবে বলতে পারি ভারতের বিপক্ষে বাংলাদেশ বরাবরই ভালো খেলে, টেস্ট ক্রিকেটে এবার সেটার প্রমাণ রাখবে বাংলাদেশ, এটাই আশা করতেছি। শুভকামনা রইল বাংলাদেশের সকল প্লেয়ারদের জন্য এবং শুভকামনা রইল সকল দর্শকদের, এভাবে সিরিজটা যেন উপভোগ্য হয়। ধন্যবাদ সবাইকে।